সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের গ্রামের বাড়িতে। আমি যে কয়েকটি গ্রাম দেখেছি তার মধ্যে অন্যতম সুন্দর ও পরিপাটি গ্রাম এটি। আপনারা যে নদীটি দেখছেন এটি মহিউদ্দিন জাহাঙ্গীরের গ্রামের বাড়ির পাশে দিয়ে প্রবাহিত হয়ে গিয়েছে। রাতভর জেলেরা এখানে মাছ ধরতে যান, ভাগ্য ভালো হলে ধরা পড়ে ইলিশ, আর সাথে থাকে নানা রকম দেশি মাছ। 73-এ এটার প্রতিষ্ঠা এবং আমার বাপ চাচা এবং এলাকার যত মুরব্বীরা আছে এই স্কুলটা প্রতিষ্ঠিত করছে। সাথে একটা প্রাইমারি স্কুল আছে, হ্যাঁ, এবং ওটা হ্যাঁ এইটা আমার হ্যাঁ এই স্কুলটা আমার চাচার নামে, এবং এইটা আর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর আমার চাচার সম্পর্কে হয়। এবং পারিবারিক কবরস্থানটা একসাথে দেখলাম। হ্যাঁ, এই স্কুলটায় আমি লেখাপড়া করছি। আমার বাড়ি এই স্কুলের পিছনেই আমার, হ্যাঁ, শরীফ বাড়ি। আর এই যে জাদুঘর আছে এখানে একটা, এই স্কুল আছে, প্রাইমারি আছে। এটা আমাদের একটা এলাকার ঐতিহ্য এবং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আমার দেশের ঐতিহ্য, যার নামের পরিপ্রেক্ষিতে আমাদের এই স্কুল। হ্যাঁ, কিন্তু হাই স্কুলটা তার নামে, প্রাইমারিটা আমার চাচার নামে। এটা সেই জাদুঘরের লাইব্রেরি যেখানে নানা রকম পুরান বই আর দলিল রাখা রয়েছে। আমি দাঁড়িয়ে আছি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ির সামনে। এখানেই তার জন্ম হয়েছিল, আজ অনেকটাই অযত্ন অবহেলায় পড়ে আছে। বরিশালের রহিমগঞ্জের সন্তান, মূলত তার বাবা রহিম সাহেবের নাম অনুসরণ করে এই এলাকার নামকরণ করা হয়েছে রহিমগঞ্জ। কিরকম বনিয়াদি বংশের লোক ছিল ওনারা? ভাঙা উপরে উঠা যাবে না। এটা হচ্ছে তাদের বাড়ির কাচারি ঘর। এই বাড়ির পাশেই রয়েছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের বাবা মার কবরস্থান। উনি হচ্ছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ছোট ভাই। অনেকক্ষণ ধরে আলাপ হলো, কথা বলে সত্যিই বেশ ভালো লাগলো। আমার পাশে যাকে দেখছেন তিনি হলেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় ভাই। তাদের পরিবারটি খুবই ধার্মিক। ওনার আরেক ভাই এই এলাকার তাবলিগের জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।